নমস্কার। লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে আপনাদের সকল দর্শককে আবার স্বাগত জানাই। আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের এমন একটি মানুষের কাছে যিনি এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে এমআর এটি যদি কেউ হতে চায় তো কিভাবে হবে, কিভাবে তার কি কোয়ালিফিকেশন লাগবে বা কোথায় ইন্টারভিউ দিতে হবে বা উনি কিভাবে তাদের সাহায্য করতে পারেন এই বিষয়ে আজকে ওনার থেকে একটু আমরা জেনে নেব। নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু দর্শকদের বলবেন। আমি অমরেশ মাইতি। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। আমি বায়োলজিক্যাল ইতে কাজ করি। লাস্ট 5 বছর ধরে আমি এই কোম্পানিতে আছি। তার আগে আমি আরেকটা কোম্পানিতে ছিলাম। আমার টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে ধরুন 9 বছর মতো। আচ্ছা, এবার এমআর হতে গেলে কোয়ালিফিকেশন কি লাগে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন? মিনিমাম কোয়ালিফিকেশন এমআর হতে গেলে গ্রাজুয়েশন হতেই হবে, মানে ব্যাচেলার ডিগ্রিটা থাকতেই হবে। আচ্ছা, এটা কি মানে তার ফিল্ড, কোনো ফিল্ডের ওপর? না, সেরকম কিছু ব্যাপার নয়। তবে এখনকার দিনে যেহেতু বিফার্ম প্রচুর পাওয়া যাচ্ছে, কোম্পানিরা চাইছে বিফার্ম ছেলেদের প্রতি তাদের খাটনিও কম থাকে। আচ্ছা, তাদেরকে শেখানো বোঝানোর ক্ষেত্রে তাদের সুবিধে হয়, তারা সেই জন্য এখন বিফার্ম ছেলেদের নিচ্ছে, প্রেফারেন্সটা বেশি দিচ্ছে। আর অন্য বিষয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকে তারা কি চান্স পাবে? না, অবশ্যই পাবে, কেন পাবে না। তারা প্রথমত যদি অন্য কোনো সাবজেক্টের উপর কেউ গ্র্যাজুয়েশন করে তাহলে প্রথমত ছোটখাটো কোম্পানিগুলো গ্র্যাজুয়েশনের উপরেই নিয়ে নেয়। এবার তারপরে ওই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বড় কোম্পানিতে ওরা যেতে পারে, আরামে যেতে পারে, কোনো ব্যাপার না। আপনি যে এমআর হলেন মানে আপনার জার্নিটা একটু বলবেন, মানে কিভাবে কি করলেন, কোথায় ইন্টারভিউ দিলেন বা আপনি এই জায়গায় এলেন কিভাবে? প্রথমত আমি আমার গ্রাজুয়েশনের পর আমি কলকাতায় একটা জায়গায় ইন্টারভিউ দিই। খবর পেয়েছিলাম যে একটা কোম্পানিতে ভ্যাকেন্সি রয়েছে। এবার কলকাতায় একটা জায়গায় আমি ইন্টারভিউ দিই। এবার প্রথম ইন্টারভিউতেই আমি সিলেক্ট হই। তারপরে সেই কোম্পানি আমি কন্টাই হেডকোয়ার্টার, পূর্ব মেদিনীপুরের কন্টাই হেডকোয়ার্টার নিয়ে কাজ শুরু করি। তারপরে এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি বায়োলজিক্যালি একটা রিনাউন্ড কোম্পানি, বায়োলজিক্যালি সবাই জেনে থাকবেন, 75 ইয়ার্স ওল্ড কোম্পানি। তো সেখানে আমি জয়েন করি। এবার এটাই চলছে এখন। আর এমআরএ যদি কেউ কেরিয়ার হিসেবে বেছে নেয় তো এর গ্রোথ কেমন, মানে জীবনে সে কতটা আগে যেতে পারবে বা কি করতে পারবে সেটা যদি একটু বলেন। এমআর হিসেবে বিশেষ করে সেলস প্রফেশনে কিন্তু গ্রোথ প্রচুর রয়েছে যদি কেউ পরিশ্রম করতে পারে। আর ইনকামের দিক থেকেও অন্যান্য প্রফেশনে যে ইনকাম তার থেকে, মানে এই লেভেলের কথা বলছি, তার থেকে যথেষ্ট বেশি ইনকাম করতে পারবে। কারণ সেলস প্রফেশন হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড প্রফেশন। তো তার যদি পারফরমেন্স ঠিক থাকে তাহলে সে মানে খুব ভালো ইনকাম করতে পারবে এবং পরের দিকে মানে আরো আপার লেভেলে যেতে পারবে। তার ফিউচার হিসেবে সে পরপর এগিয়ে যেতে পারবে। মানে মেন কথা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স সব জায়গাতেই পারফরমেন্স তো করতেই হবে। একটা লোকে কি চাকরি করছে বা কিছু করছে, পারফরমেন্স না থাকলে তো তার কোনো ভ্যালুই থাকে না, তাই না? আচ্ছা, এবার ধরুন এক্সট্রা কোয়ালিফিকেশন কিছু থাকলে যে তাড়াতাড়ি গ্রোথ হবে বা মানে প্রমোশন আরো ভালো পাওয়া যাবে, এরকম কিছু টিপস যদি আপনি? একদম, যদি তার স্পিকিং পাওয়ার ভালো থাকে, কারণ ডিল করতে হয় এই লিড ক্লাস অফ পার্সনের সাথে। ডক্টর আমরা জানি আমাদের সোসাইটির মানে টপ লেভেলের সোসাইটির মানুষ। এবার তাদের সাথে কথা বলতে গেলে বা মানে যে যে বিষয়গুলো প্রয়োজন, মানে যে প্রোডাক্টটা নিয়ে সে বিক্রি করবে তার প্রতি তার নলেজ থাকতে হবে, প্রপার নলেজ। না হলে সে বলে আসবে কিন্তু সে সেই বিষয়টাই কিছু জানে না, সেটা তো ঠিক নয়। মানে প্রপার নলেজ দরকার, প্রপার তার মানে যে কথা বলার একটা ধরন, ভঙ্গি, সেটা একটা লাগবে। হ্যাঁ, আর বাকি তো স্মার্টনেস একটা ব্যাপার থাকেই, মানে অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, মানে কমিউনিকেশন স্কিলটা একদম তার একটু ভালো লাগবে। একদম, তাই তো? ধরুন কোনো নতুন ছেলে ধরুন এই প্রফেশনে আসতে চাইছে, মানে আপনি কিভাবে তাদের হেল্প করতে পারেন? মানে আপনার যদি কমেন্টস এর মাধ্যমে তারা যদি আমাকে জিজ্ঞাসা করে তারপর কি আপনার থেকে জেনে তাদেরকে আমি সাজেস্ট করতে পারি, বা কোন এলাকাতে যে ইন্টারভিউ গুলো হচ্ছে সেগুলো যদি মানে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কি আপনি আমাকে জানালে আমি তাদেরকে বলতে পারি যারা যোগাযোগ করলো যে তারাও যাতে এমআর হতে পারে বা সুবিধা? একদম, ভ্যাকেন্সির খবরগুলো আমাদের কাছে আসে, কারণ যেহেতু আমরা এই প্রফেশনে আছি, কিছু কিছু গ্রুপ আমাদের নিজেদের মধ্যে তৈরি হয়েছে। এবার সেই গ্রুপগুলোর মধ্যে সাপোজ ধরুন আমার কোম্পানির একটা, আমি কন্টাক্টে কাজ করি, মেদিনীপুরে যদি ভ্যাকেন্সি লাগে তখন আমার কাছে সেই খবরটা স্বাভাবিকভাবে আগে আসবে। আর আমি তখন সেটা গ্রুপে পোস্ট করব যে আমার কোম্পানির এটা একটা লাগবে। তো সেই
সেই অন্যান্য কোম্পানির মানে ওই মেসেজ গুলো আমাদের কাছে আসে। তো বেসিক্যালি যেহেতু আমি মেদিনীপুর জোনে কাজ করি, আচ্ছা। সেহেতু তমলুক, মেদিনীপুর আর কাঁথির খবরটা আমার কাছে স্বাভাবিকভাবে বেশি আসে, কিন্তু অন্যান্য খবরও আছে যেগুলো আমি আচ্ছা। দিতে পারবো আপনাকে যদি মানে কেউ comment এ দেয়। পশ্চিমবঙ্গতে যারা কাজ করতে চান তারা তো উপকৃত হবেন, বিশেষ করে যদি পূর্ব মেদিনীপুরের কোনো কেউ এই বিষয়ে আগ্রহ থাকেন বা এমআর যদি জয়েন করতে চান, তাহলে উনি বিশেষভাবে হ্যাঁ, একদম সাহায্য করতে পারবেন। হ্যাঁ, আর যদি কেউ এমনিও পার্সোনালি মানে চাকরি পাওয়ার পর প্রথমত যে সমস্যাগুলো থাকে, যে ডক্টর লিস্ট, কোন ডাক্তার কোথায়, এইসব ব্যাপারগুলোতে হেল্প আমাকে যদি কেউ যোগাযোগ করে বা আপনার এটা তো খুব ভালো, মানে একদম, একটা আমি ব্যাংক, অবশ্যই। ডক্টর ব্যাংক সে পেয়ে যাবে, যাতে তার সুবিধা হবে যে সামনে এগোতে, যে কিভাবে যোগাযোগ করব কি করব। উনি কিন্তু খুব ভালো কথা বলেছেন এটা, মানে এনার পুরো যে এই 9 বছরের যে খাটনি করে যে একটা ব্যাংক তৈরি করেছেন, ডক্টরস কন্ট্যাক্ট ব্যাংক, একদম এটা কিন্তু আপনারা রেডিমেড পেয়ে যেতে পারেন ওনার একদম। মাধ্যমে, যাতে ফলে খুব সুবিধা হবে। আর যদি আমাদের দর্শকদের কিছু টিপস দেন যে এটা করতে পারলে সেই এমআর এর আরেকটু ভালো, বা এরকম কিছু, মানে একটা বেস্ট সাজেশন যদি কিছু দেন। দেখুন, এমআর হতে গেলে প্রথমত আপনাকে আপনার স্পিকিং পাওয়ার, স্পিকিং স্কিল যেটা, সেটা কিন্তু থাকতে হবে। আর সেটা কমিউনিকেশন, সেটা তো আমরা আলোচনা করলাম। একদম একদম সেটা থাকতে হবে। আর রেগুলার ওয়ার্কার হতে হবে ফার্স্ট, এটা একটা মাস্ট জায়গা। যে আমি চাকরি পেলাম, অধিকাংশ কোম্পানিতে এখন মোবাইল ট্র্যাক শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু কোম্পানি এখনো ট্র্যাক করে না। তো সেই বেনিফিটটা নিয়ে যদি আমরা, দেখা গেল যে সেই বেনিফিটটা আমরা মিস ইউজ করলাম, মানে আমরা বেরোলাম না বা অন্য কোথাও গেলাম, কিন্তু বললাম যে না আমি সাইডে আগে ডক্টর ভিজিট করছি, এটা করা চলবে না। এটা মানে করলে খুব সমস্যা। কারণ প্রথমত এগুলো এখন যেহেতু মার্কেটে কম্পিটিশন বেড়েছে, আপনি একদিন পিছিয়ে যাওয়া মানে সেখানে আরেকজন এন্ট্রি। এটা সব জায়গাতেই তাই, মানে ফাঁকিবাজির কোনো ক্ষমা হয় না। একদম একদম। যে কাজটাই করো, সে পড়াশোনা করো বা চাকরি করো, কাজের ওপর পুরো ডেডিকেশনটা থাকতে হবে। আর কোন জীবনের এই এমআর এর, আপনি যে চাকরি করছেন এত বছর হলো, এর কোন একটা অভিজ্ঞতা, মানে যেটা খুব মেমোরেবল, মানে আপনি একদম সবাইকে বলতে চান? হ্যাঁ, মানে অভিজ্ঞতা, মানে আমি আগে অতি সাধারণ ঘরের একটা ছেলে ছিলাম। গ্রাজুয়েশনের পর মাস 6 পরে, মানে 2015-র শেষে আমি গ্রাজুয়েশনটা হয়েছিল। আর 2016 ফেব্রুয়ারিতে আমি জয়েন করি। তো আগের জীবনের সাথে এখনকার জীবনের দুটো মানে খুব ডিফারেন্স হয়েছে। কারণ আগে মানে আমি গ্রামে বড় হয়েছি, এবার সেখানে গ্রামের মানুষদের সাথে ওঠা বসা, তাদের কথার ধরন অনুযায়ী আমার ধরন হয়েছিল। তো এখন যে সব ধরনের মানুষের সাথে কথাবার্তা বা মেলামেশা সব করতে হচ্ছে, সমাজের একটা লেভেলের, মানে ডাক্তার টপ লেভেল থেকে একদম বটম লেভেল অব্দি সবার সাথে এই যে কথা বলা, বা তাদের থেকে সব রকমের শিক্ষা, ছোট থেকেও শিক্ষা, বড় থেকেও শিক্ষা, এই নিয়ে এখন বর্তমান যে পরিস্থিতি, মানে আমি যেটা ফিল করতে পারি যে আগের থেকে এখন এই দুটোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন, আপনার জীবনেরও একদম লাইফস্টাইলও অনেক বদলে গেছে। একদম একদম। শুধু এই প্রফেশনে নয়, প্রফেশনের বাইরে যখন আমি কোথাও এই অ্যাডভান্টেজটা পাই। কিন্তু এটা আর একটা কথা, মানে একটু ব্যাপারটা, মানে আমরা যেমন শুনি না যে ধরুন আমার বাড়ির পাশে আমার বন্ধু এমআর, বা আমার বাড়ির পাশে ছেলেটি এমআর, বা জানাশোনার মধ্যে কেউ এমআর, হ্যাঁ, তো আমরা কি করি, কিছু শরীর খারাপ হলে এমআর কে ফোন করি, এই আমার এটা হয়েছে, কিছু ওষুধ থাকলে একটু বলুন। এটা তো একদমই উচিত না, একদম উচিত নয়। আপনি না, এটা যারা সাধারণত করি এটা আমরা, কিন্তু এটা করা উচিত নয়। অবশ্যই ডক্টরের সাজেস্ট নেবেন, ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করবে সেভাবে। কারণ অনেক সময় কি হয়, এমআররা স্যাম্পল ওষুধ থাকলে দিয়ে দেয়, এটা কিন্তু টোটালি মানে অন্যায়। এবার কারণ হচ্ছে ডক্টর একমাত্র একটা জায়গা যেখানে, হ্যাঁ, সেখান থেকেই আপনি ওষুধটা নিতে। আর স্যাম্পেল মোটেও মানে ওইভাবে দেয়া যায় না, স্যাম্পেল ডাক্তারবাবুই দেবেন। কোনো পেশেন্টকে চাইলে উনি ট্রাই করার জন্য ওষুধের এফিকেসি বা অন্যান্য যাবতীয় বিষয়ে দেখার জন্য উনিই দিতে পারেন একমাত্র, আর কেউ। মানে এমআর হচ্ছে উনি যে কোম্পানিতে কাজ করেন, তাদের যে প্রোডাক্ট, সেইগুলো সম্বন্ধে ডাক্তারবাবুকে বোঝানো হচ্ছে এমআরের কাজ, একদম তার ভালো মন্দ বা তার কি বিষয়। কিন্তু এবার অনেক এমআর, এবার ডাক্তারবাবুর কাছে সমস্ত কালেকশন বা উনি যেটা ভালো বুঝবেন
সেই অনুপাতে একদম, একদম। প্রেসক্রাইব করাটা ওনার কাজ। হ্যাঁ, এটা কিন্তু এমআর এর কাজ নয়, এমআর এর একটা পার্ট। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টটা হচ্ছে ডাক্তারবাবুকে বলার পরে ডাক্তারবাবু ভালো মনে করলে উনি লিখবেন। এবার লেখার পরে ওই প্রেসক্রিপশনটা যাবে রিটেলে। ওই রিটেলে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা ওইটা কি হয় না, আমার একটা জায়গা আছে যেখানে আমি স্টক করি, মানে আমার কোম্পানি স্টক করে, সেই প্রোডাক্টটা ওই স্টক পয়েন্ট থেকে আসে রিটেল কাউন্টারে, যেটাকে আমরা হোলসেল বলতে পারি। থ্রু হোলসেলও আসতে পারে বা ডাইরেক্ট স্টক পয়েন্টের থেকেও আসতে পারে। এবার সেই যে অ্যাভেলেবিলিটি দেখার ব্যাপারটা, সেটা কিন্তু এমআর লক্ষ্য করতে হবে। মেইন কথা হচ্ছে এমআর এর মেইন লক্ষ্য হচ্ছে প্রেসক্রিপশন অনার যাতে হয়, এটাই হচ্ছে প্রেসক্রিপশন করা, এবং যে যাতে ওই প্রেসক্রিপশনটা অনার হয় সেই জায়গাটা যাতে দেখাশোনা হয়। একদম। ধরুন মোটামুটি আমরা দেখি যে একটা আজকালকার দিনে যে একটা ডাক্তারবাবুর যে চেম্বার আর কি, তার সামনে অনেক এমআর, মানে প্রচুর ভিড় করে থাকে, মানে স্কোপটাও অনেকটা। হ্যাঁ, স্কোপ অনেকটা, মানে এবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম, মানে এই কাজের জায়গাটা অনেকটাই প্রসারিত আর কি। মানে কেউ যদি এমআর নিয়ে কাজ করতে চান একদম একদম তাহলে কিন্তু কাজটা পাবেন, একদম 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 পাবেন। কারণ হচ্ছে এখন কোম্পানি পপুলেশন বাড়ছে, ওষুধের চাহিদা বাড়ছে, ডিমান্ড বাড়ছে, তো সেক্ষেত্রে আপনার জায়গাটাও বাড়ছে। প্রত্যেকটা কোম্পানি এখন 14টা 15টা করে ডিভিশন করে দিচ্ছে, তো সেক্ষেত্রে ছেলের পরিমাণটাও বেশি। মানে এমআরএ চাকরি পাওয়াটা একটা গ্র্যাজুয়েশন করে থাকলে একটু সুবিধার পেতে হবে। বা আমাদের এনার সাথে যে পরিচয় হলো, ইনিও একটু হেল্প করবেন যাতে চাকরির ব্যাপারে খবর বা চাকরি আপনারা পান সেই বিষয়ে হেল্প করতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নিজের পরিশ্রমটা কিন্তু তারপর করতে হবে। উনি আপনার সুযোগ করে দিল একটা এমআর হওয়ার, কিন্তু পরিশ্রম করে নিজের প্রমোশন করা, নিজেকে এই ফিল্ডে বড় করে তোলা, এটা কিন্তু নিজের পরিশ্রম ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কোনো ফিল্ডেই সেটা সম্ভব, এটা কোনো ফিল্ডেই সমস্যা না। যেহেতু এমআর নিয়ে কথা হচ্ছে, তো এই ফিল্ডে কোনোভাবেই সম্ভব না, নিজে আপগ্রেড করতেই হবে সব সময়। আর সৎ থাকতে হবে, সৎভাবে কাজ করতে হবে, ফিল্ডে বেরোতে হবে। ওই মিথ্যে কথা বললে আশা করি কোনো ফিল্ডেই সে সেম ভাবে উন্নতি করতে পারবে না। ঠিক আছে, তো এনার থেকে আজকে আমরা জানলাম যে একটা এমআর হতে গেলে কিভাবে তাকে এগোতে হবে, কি কোয়ালিফিকেশন লাগবে, সহজে চাকরি পাওয়ার জন্য। আর একটা যেটা বললেন, মানে গ্র্যাজুয়েশনটা কি নিয়ে করলে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন বিফার্ম নিয়ে করলে তাহলে তাদের অগ্রাধিকার আছে আগে। তারপরে অন্যান্য বিষয়ে গ্র্যাজুয়েশন করলে তারাও চান্স পাবেন, কিন্তু বিফার্ম করলে তার হয়তো প্রমোশনটা খুব তাড়াতাড়ি হবে, বা কোনো মেডিকেল রেফারেন্সটা থাকে বিফার্ম। হ্যাঁ, যাতে তাদের বোঝাতেও সুবিধা হবে যে এইভাবে এই ওষুধের সম্বন্ধে এই ক্যারেক্টার বা যেটা, তাদের বুঝতেও সুবিধা হবে এবং পরবর্তীকালে ডাক্তারদের কাছে বোঝাতেও সুবিধা হবে। আর একটা বিষয় ওনার সাথে আলোচনা করে নেবো, আমরা দেখেছি সব এমআরদের বাইক নিয়ে জার্নি করে সমস্ত ডাক্তারের কাছে পৌঁছে। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, কি বাইক কি থাকতেই হবে নাকি কোম্পানি দেবে, বা এই ব্যাপারটা মানে জার্নির ব্যাপারটা ডাক্তারের কাছে? এবার কোম্পানি বাইক তো প্রথমত দেবে না, নিজের বাইক থাকা মানে ওটা ওদের যে ভ্যাকেন্সি থাকে ওর মধ্যে একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে যে বাইক থাকাটা বাধ্যতামূলক, মানে বাইক থাকলে তবেই এটা হ্যাঁ ওইটাই আর কি। এবার বাইক যেহেতু বাইকের সুবিধে আছে কিছু, সাপোজ এখন তো গলি গলি ডাক্তারের ব্যাপার আছে, এই গলি থেকে ওই গলি যদি বাইক না থাকে খুব অসুবিধার ব্যাপার হয়। তো কাজ করতে ও নিজেও প্রবলেম পড়বে, যেই কাজ করবে, বিশেষ করে নতুন হলে তো খুঁজে পাওয়া ডাক্তার বাবুদের চেম্বার বড় মুশকিলের হয়। তো বাইক হলে এটা একটা সুবিধা। আর বাইক ছাড়া এই কাজটা করার ক্ষেত্রেও মানে অসুবিধার সম্মুখীন হতে হয়। সময়টা অনেকটা পাবলিক ট্রান্সপোর্ট মানে সময়টা একদম একদম, মানে যদি একটা টার্গেট থাকে আমি 5টা বা 6টা ডাক্তার আজকে মিট করবো, সেটা বাইক থাকলে খুব তাড়াতাড়ি বা সহজে হয়ে যায়। বা এমন হতে পারে ডাক্তার মানে পেশেন্ট দেখছেন, উনি একটু টাইম মানে হয়তো দেখা গেল 2 ঘন্টা পর ডাক্তারবাবু আমাদের ডাকবেন, এখন উনি পেশেন্ট দেখে, তো ওই যে সময়টা নষ্ট, এটা ওই পাবলিক ট্রান্সপোর্টে গেলে এমনি সময় অনেকটাই চলে যায়। তার উপর আবার ডাক্তারবাবুরা যদি এরকম করে যে বলে না 2 ঘন্টা পরে আমি দেখা করবো, তাহলে অনেকটাই সময় তারা এঙ্গেজ হয়ে যায়। এখন তাহলে হয়তো মানে ব্যাপারটা কি, প্রত্যেকটা ডাক্তারবাবুর একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা আমাদের জন্য মানে বরাদ্দ করা থাকে, হয় সেটা পেশেন্টের শেষে হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে কার্ড দিতে হয় আমাদের, ভিজিটিং কার্ড জমা দিলে তারপরে একটা নির্দিষ্ট টাইম আছে যেখানে যে সময়টা এটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একদম একদম। এবার সেই টাইমে দেখা গেল একটা সময়ের মধ্যে অনেকগুলো মানে ডাক্তারবাবু টাইম পড়ে গেছে। এবার সেই সময় কি হয়, যদি আমি বাইক ছাড়া হেঁটে করার টাইমে পৌঁছাতেই পারলাম, সেটা মিস হবে তখন। এটা একটা ব্যাপার এক। আর 2 হচ্ছে বাইক হলে নিজের ক্ষেত্রেও সুবিধে যাতায়াতে। হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টে গেলে যে পরিশ্রমটা হবে বাইকে তার থেকে সব অনেকটাই কম হবে এক। আর 2 হচ্ছে একটা তো এর ব্যাপার থাকে
সব সময় বাইকে আমাদের মানে থাকতে হয়, একটা সাবধানতা বজায় রাখতেই হয়। এটা যারা নতুন আসবেন তাদের প্রতি মানে এটা একটা বলার আমার, যে আপনারা বাইক খুব সাবধানেই চালাবেন, মানে অতি দ্রুত পৌঁছতে গিয়ে আবার মানে সেটা তো কোনো 100 বার। দুর্ঘটনার আর বাইক যদি তোর কারোর কাছে থাকলোই না, কিন্তু তার মধ্যে সেই ব্যাপারটা আছে যে এমআর হবার সব গুণ আছে, কিন্তু তার কাছে বাইক নেই, তাহলে কি সেই কোনোদিনও না না হতে পারবে না? পারে, হতে পারে। সব কোম্পানি যে বাইক চায় সেরকম নয়, মানে ম্যান্ডেটরি নয় বাইকটা সব কোম্পানির ক্ষেত্রে। এবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে যেটা মানে ওদের ভ্যাকেন্সির সময় দেয়া থাকে যে বাইক থাকতেই হবে, কিন্তু ওরকম কিছু ব্যাপার নয় যে সব কোম্পানি বাইক ছাড়া কাজ হবে না, এরকম নয় কিন্তু। মানে মনের ইচ্ছা থাকলে সবটাই অবশ্যই সম্ভব, নিজেকে সেইভাবে প্রেজেন্ট আর করতে হবে কোম্পানির প্রথম কাছে। 2 মাসের যখন নিজের হাতে স্যালারি চলে আসবে তখন সে অটোমেটিক্যালি বাইকটা একটা, হ্যাঁ, তখন সেটা সেটা তার সুবিধার্থে সে নিজে কিনে নিতে পারে, এটা একটা ব্যাপার। এমআরএ আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যেটা উনি বললেন এতক্ষণ, যে নিজের পার্স মানে প্রাইভেট ট্রান্সপোর্টের ব্যাপারে, যে বাইক থাকলে সুবিধা হয়। কারণ হচ্ছে এখন সব চাকরির ক্ষেত্রেই একটা সেলসের টার্গেট থাকে, যে পার ডে হয়তো 5টা 6টা বা কটা ডাক্তার ভিজিট করতে হবে পার ডে থাকে আমাদের, ধরুন সেটাও কোম্পানি অনুযায়ী ভ্যারি করে, মোটামুটি ধরুন 10টা থেকে 14টা অবধি। আর 10টা থেকে 14টা কিন্তু অনেক। হ্যাঁ, 10 জন ডাক্তারবাবু থেকে, মানে কোম্পানি অনুযায়ী যেরকম কোম্পানি সেরকম তার, যেরকম 10টা ডাক্তারবাবু থেকে 14টা ডাক্তারবাবু সারাদিনে। এই ক্ষেত্রে বাইক নিজের থেকে সত্যি সুবিধা, নালে একটু অসুবিধা, মানে যে টার্গেটটা দেবে সেটা ফিল করা যাবে না, আর ফিল করতে না পেলে আমি অন্যদের থেকে পিছিয়ে যাবো। একদম একদম, মানে যার আছে সে এগিয়ে গেল, পিছিয়ে গেল, এরকম একটা ব্যাপার এটা মানে এটা তো হয় স্বাভাবিকভাবে। বাইক মানে প্রয়োজন, একটা রিপ্রেজেন্টেটিভ হতে গেলে বাইক। আমাদের কোয়ালিফিকেশনটা আমাদের জানা হলো যে এই কোয়ালিফিকেশন লাগলে আমি এমআর হতে পারবো। ওনার থেকে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে লোকাল যে আমাদের ভ্যাকেন্সি গুলো আসবে সেগুলো আমরা ওনার থেকে জানতে পারবো, বা উনিও হেল্প করতে পারবেন। আর হচ্ছে ট্রান্সপোর্টের ব্যাপারটা, মানে নিজের গাড়ি থাকলে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি গ্রোথ হবে, তাড়াতাড়ি স্যালারি বাড়বে, যাতে আমি ডাক্তারগুলো মানে ডাক্তারগুলোর সাথে মিট করতে পারবো যতটা সম্ভব তাড়াতাড়ি। আর যদি কিছু আর কোনো টিপস মানে কিছু মিসিং যেটা হয়ে যাচ্ছে, মানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু সেলস টার্গেট, সেটা কিন্তু থাকে। সেলস টার্গেট এমআর এর ক্ষেত্রে সেলস টার্গেট কিন্তু থাকে, এবার কোম্পানি অনুযায়ী থাকে। সেলস টার্গেট না করতে পারলে কি, না সেরকম কিছু ব্যাপার নেই যে টার্গেট না করতে পারলে চাকরি চলে যাবে বা সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু আবার চলে যাবেও না সেরকম কিছু ব্যাপার নেই, প্রেসার থাকবে। ধরুন আপনি 1 বছর টার্গেট করলেন না, মানে তার মানে আপনি কাজে বেরোচ্ছেন না, এটা একটা 100% টার্গেট যেটা দেয়া থাকে, আমি 100%ই করলাম না, তাহলে তো কোম্পানি বুঝে যাবে যে উনি বেরোচ্ছেন না। কিছুটা মানে দেখাতে হবে যে চেষ্টা করছি, একদম একদম কিছুটা দেখাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে টার্গেট 2 মাস যদি না হয়, 3 মাস যদি না হয়, তাহলে কোম্পানি স্বভাবতই জানতে চাইবে যে কেন হচ্ছে না, কি অসুবিধে, কি সুবিধে হলে আপনি টার্গেট করতে পারবেন, আপনার থেকে জানতে চাইবে। এবার কোম্পানি সেগুলো করার পরে তারপরেও যদি না হয়, তাহলে তো কোশ্চেন থাকবেই একটা। আর আপনি আর সব রকমের সাপোর্ট যদি কোনো কোম্পানি দেয়, তাহলে তো অবশ্যই টার্গেট সে বুঝে নেবে নিজের। একদম, এটা একটা। কারণ আপনি মেদিনীপুরে আছেন, এবার অন্য যদি জেলা থেকেও কেউ যদি মেদিনীপুরে কাজ করতে আসে, বা মেদিনীপুর থেকে কেউ অন্য জায়গায় কাজ করতে, এটা কি এটাও করা সম্ভব? একদম একদম, মানে এরকম নয় যে তার বাড়ির ঠিকানা মেদিনীপুর, বা কেউ বর্ধমানে থাকে, কেউ হুগলিতে থাকে, তারা এসে মেদিনীপুরে কাজ করছে, এরকম কোনো? না না, ওরকম কিছু ব্যাপার নেই, যে কোনো জায়গায় কাজ করতে পারে। এরকমও আছে যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক কেরালায় গিয়ে কাজ করছে, মানে এরকম কিছু ব্যাপার নয় যে যেখানে সে সেখানেই কাজ করবে, সবাই যেখানে। এবার সেটা কি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তখনই হেডকোয়ার্টারের ভ্যাকেন্সি থাকবে। সাপোজ আমার কন্টাইয়ের জন্য একটা ছেলে লাগবে, এবার আপনি আপনার বাড়ি হচ্ছে বর্ধমান, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে কন্টাই এসেই কাজ করতে হবে। এইটাই করতে হবে। ঠিক আছে, ওনার সাথে তো পুরো এমআর এর ব্যাপারটা কি লাগবে, কিভাবে করলে প্রমোশন হবে, এই ব্যাপারটা আলোচনা করা হলো। এবার আপনারা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানান যে আপনারা এনার সাথে কিভাবে হেল্প চান বা কি করতে, আমি ওনাদের সাথে জিজ্ঞাসা করে আপনাদের কমেন্টস এর মাধ্যমে যোগাযোগ করে দেবো, মানে আমি সেটা বলে দেবো আপনাকে। আর একটা বিষয়, ভিডিওতে সবাই দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করবেন, লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্ট এটা কিন্তু করবেন। এটা না হলে আমরা বুঝতে পারবো না যে আপনাদের ইন্টারেস্ট কতটা থাকছে বা কতটা হচ্ছে। আমরা সামনের দিনে এগিয়ে যেতে একটা আমাদেরও মনের মধ্যে একটা জোর থাকবে এটা করলে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এই তিনটে কিন্তু অবশ্যই করবেন, প্রত্যেকটা ভিডিওর মাঝখানে মাঝখানে আসবে, এগুলো কিন্তু সাবস্ক্রাইবটাকে আপনারা একটু
দিয়ে দেবেন, তাহলে আমাদেরও একটু সুবিধা হয়। ঠিক আছে স্যার, আজকে এইটুকুই থাক। নমস্কার। খুব ভালো হলো আপনার সাথে একদম। পরিচয় করে। যারা এমআর আসতে চায় তাদের খুব সুবিধা হলো আশা করি, এবং আমাদের ভিডিওর মাধ্যমে তাদের অনেকটাই সুবিধা হবে। এবং উনি তো আছেন, তারপর ওনার সাথে যোগাযোগ করলে বাকি ব্যাপারটা অনেকটাই সোজা হয়ে একদম, যাবে। আমি আমার যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। আপনারা আসুন, এই প্রফেশনে আসুন। মানে এটা মান সম্মানের প্রফেশন। হ্যাঁ, বড় একদম। বড় অনেক একদম। ডাক্তারবাবু বা মান্যগণ্য ব্যক্তির সাথে পরিচয় হবে, আলাপ হবে, জীবনের লাইফস্টাইলটা অনেকটাই change হয়ে অনেকটাই যাবে। বদলে যাবে, এটুকু মানে মানে জোর দিয়ে বলতে মানে পারি। জোর দিয়ে হ্যাঁ, বলতে একদম। এই বলে আজকে আমাদের ভিডিও নমস্কার। শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।